আজকে গেছি আমরা জোরালগঞ্জ মুড়িপদের রোড এবং মুড়িপদের যে বেহাল অবস্থা সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদের সাথে তুলে ধরানোর চেষ্টা করব যে মুড়িপদের বেহাল অবস্থার কেমন কি পরিস্থিতি সেই বিষয় নিয়ে থাকতে বিস্তারিত আসুন। এবং আজকের যে ভিডিওটা যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ারেই উচ্চতন কর্মকর্তা যারা আছে তাদের হয়তো দৃষ্টি আকর্ষণ হচ্ছে। বর্ষা কারণে এখন তো রাস্তা ভিজা কেন? ওই যে আপনার যে মাছের গাড়ি যায়, মাছের গাড়িতে ড্রাম যায়, ড্রামের কারণে আপনার পানি পড়ে। এই মূলত রাস্তা নষ্ট হওয়ার কারণ কি? পানির জন্য আর ড্রামের পানির জন্য বেশিরভাগ ওই জন্য হইতেছে। তারা মাছ ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে কি বলবেন? কি বলবো এখন, আমরা তো বলতে গেলে ওনারা রাগ করবে। এখন ওনাদের তো ব্যবসায়ীটা, ওনারা না করলে তো হয় না, কথা বুঝেন নাই? তা ওনাদের কারণে তাদের তো সমস্যা আছে। তো সবাইকে সতর্ক হওয়া উচিত। মানে এখন বর্ষাকাল নাই, বর্ষাকাল আইয়ে না। এখন আসে নাই, না। তাতে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা ভিজা কেন? এই রাস্তা বিষমানি বিজানে আর ওই রাস্তা লবণে পানি পড়নে তার রাস্তা খাইয়ালা মাছের পানি। মাছের পানি এখন আমাদের বগুতির পুত্র যায় তাতে এই রাস্তায় আপনি কতদিন থেকে চলাচল করতেছেন? যায় না, এক বছর 1.5 বছর চলাচল করে, এবার পরিস্থিতি বহুত খারাপ রাস্তা। এই রাস্তার যে সাবেক এমপি ছিল ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তাতে এই রাস্তার কাজ কি হয়েছে? না না হয় নাই। বর্তমান যে সরকার আসছে এবং নতুন সরকার, নতুন এমপি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ইনশাআল্লাহ তাতা কাজ করে ইনশাআল্লাহ করবো তারা। তাতে গাড়ি চলাচল করতে ভাঙা রাস্তায় কেমন সমস্যা? বহুত সমস্যা, মানে প্রতিদিন খালি গাড়ি নষ্ট হইতে আছে। কি নষ্ট হয় গাড়ির? এই গাড়ির তো বেয়ারিং জার গই, আপনার গলার বেয়ারিং জার গই, চাকা নষ্ট হয়ে যায়। তাতে দৈনিক আয় কত এবং গাড়ির পেছনে ব্যয় কত? গাড়ির পিছনে ডেলি আপনার জিয়ান বাংলা এটা 700-600 টাকা লাগে যায়, 700 টাকা 1000 টাকা লাগে যায়। আজকে তো অনেক দিন হয়েছে তো ওই সময় দিয়ে এটা কাদা বাঁধা হই, তারপর বড় বড় গাঁটটা ভরে যায়, ইটকুয়া আনে আনি, তারপর সলি করে দিই, তারপর উপর দিয়ে রাবিশ কুদুয়া মারি দিয়ে যায়। ওর দিয়ে গাড়ি তো আছে আপনার মাছের গাড়ি পানিওয়ালা, এটা যাইতে যাইতে বাস এটা ছোট তুল আবার বড় হয়, বড় খাদা আমরা তো জানতে পারলাম যে বড় বড় গাড়ি নাকি নষ্ট করে। আপনি কোন গাড়ি কথা বলতেছেন? বড় বাড়ি, বড় বাড়ি তো আর কি, ওই যে মাছের গাড়ি এগুলো বড় না, মাছের গাড়ি? মাছের গাড়ি এগুলো বেশি বড়। মাছের গাড়িতে কেন? মাছের গাড়ি তো পানি। পানি পানি ভরি ভরি রাস্তাটা বেশি নষ্ট হচ্ছে। ওই সাইডে সুলভ নাই, পানি জমি থাকে, আবার এই রাস্তাটা বর্তমান কি করলে রাস্তাটার মানে ভালো হবে? সাইড ইয়ার করে উপরে উপরে রাইখা, তারপরে সাইডে ভাঙ্গিয়া জল পানি ন জমে, এরকম যদি কোনো কাজ করে তারপরে যদি রাস্তা টিকি। রাইয়ারই সমস্যা ওটানের দাঁতু হারেন না, আটু হারেন না। আমাদের অনেক মা বোন অসুস্থ থাকে এবং গর্ভবতী অবস্থা যাতায়াত করে, এই বিষয় নিয়ে কি বলবেন? কেমন সমস্যা হতে পারে? ওর সমস্যা, ওর সমস্যা না হলে কি আর এই অন্য। এই রাস্তায় ঢাকার কারণে বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন হতেন। রাস্তা দ্বারা বর্তমান সরকার এবং এমপিদের কাছে আপনি কি আবেদন করতে চান? রাস্তা না করলে এইভাবে রাস্তা দিয়ে বালা মানুষ অসুস্থ হয়ে যান, এই কথা আর কি। সমস্যা ভাই, মোটরের সমস্যা হয়, বেয়ারিং ভেঙে যায়, মনে করেন অতিরিক্ত সমস্যা, গাড়ি কাজ আসে যেখানে মনে করেন একটা ভাড়া 30 টাকা দিয়ে দিলে ওখানে 500-1000 টাকা কাজ চলে আসে। তাই আমাদের চেয়ারম্যান যারা আছে তাদেরকে বলতেছি আমাদের শীঘ্রই তাড়াতাড়ি রাস্তাটার কাজ করার একটু আপনারা আবেদন জানান, কারণ আমরা অনেক কষ্ট করে এই রাস্তাতে গাড়ি চালাই। 300 টাকা ভাড়া নিয়ে দিলে ওখানে 1000 টাকা কাজ লাগিয়ে যাবে, মোটর জায়গায় লাক্কা উড়ি যায়। তো অনেক কষ্টতে আছি ভাই, মানে কি বলবো, দুঃখের কথা বলতে মানে কি পারতাছি না। আমরা অনেক পরিস্থিতিতে আছে, এখানে একটা ভাড়া নিয়ে আসতে মন চাই না। আমাদের কোমর কোমর ভাঙি যাচ্ছে, চলাফেরা করতে পারছি না, গাড়ি চালাইতেছি না। আমাদের জন্য সকালে যাতে রাস্তাটা ঠিক করে দেয়, এটাই আমাদের প্রত্যাশা। জানা মতে পুরা কাজটা একবারই হয়েছিল, আর দ্বিতীয়বার যা করা অনুমানিক কত সালে? সাল ধরেন আজ থেকে 9 থেকে 10 বছর আগে। আর তার ভিতরে যা হয়েছে ওগুলো হচ্ছে মোটামুটি আপনার যে সংস্কার করছে আর কি, মোটামুটিটা রিপেয়ারিং। তাতে এখন বর্তমান আপনাদের চলাচল করেন, এখন রাস্তাটার কেমন কাজ হলে মানে টেকসই হবে? এটা আমার মনে হয় সম্ভবত ওই যে সিসি ঢালাই আছে না, ওইটা ছাড়া এখানে বিকল্প আর কোনো সুযোগ দেখতেছি না। কারণটা কি? এটা সিসি ঢালের কারণ কি? কারণটা হচ্ছে যে মনে হয় সবসময় যে মাছের গাড়ি যায় ওটাতে পানি পড়ে, পানি পড়ার কারণে হয়তো সম্ভবত ভিটামিনের ক্ষতি হয়, অতটুকুই হতে পারে। আর বাকিটা হয়তো আমার থেকে উপরস্থ যারা আছে তারা তো ভালো বলতে পারবেন। শুধু রিপেয়ারিং এর কাজ করে, ভাঙা কতগুলো রিপেয়ারিং বলতে কি যেখানে গর্ত সেখানে? সেখানে আপনার 2 মাস পরে 3 মাস পরে আসি একটু রিপেয়ারিং করে যায়, 1 সপ্তাহ পর পর আবার নষ্ট হয়ে যায় রাস্তা। আবার মাছের গাড়িগুলো চলে, মাছের গাড়িগুলোর জন্য আরো অতিরিক্ত আরো বেশি খারাপ হয়ে যায়। আমাদের গাড়ি চলাচল করতে পারে না, সিএনজি গুলা, ছোট গাড়িগুলা। আচ্ছা, আর রাস্তার মধ্যে পানি যাতে বৃষ্টি হয়েছে এটা বোঝা যায়, বুঝছেন? বর্তমান যারা সরকার এবং এমপি তাদের কাছে কি আবেদন আপনার? আবেদন আমাদের এমপি সাহেবের কাছে, যাতে তাড়াতাড়ি রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি রাস্তাটা একটু ঠিক করে দিয়ে, ভালো করে দিয়ে, রাস্তাটা গাড়ি যাতে যাতায়াত করতে পারে, এটাই তার কাছে আমরা আমাদের দাবি, বুঝছেন? ধন্যবাদ ভাই, সুন্দর কথা বলছেন। এইবার পাইছি।
এই অটোতে এসেছে। হ্যাঁ ভাই একবার ধাক্কা দিয়ে নেন তো, এখান দিয়ে নেন তো, একটু ভিডিও করি। সংস্কারের কাজ কতদিন আগে হয়েছে? এটা বহুত দিন আগে হয়েছে, বহুত দিন আগে হইছে। অনুমানিক কতদিন? অনুমানিক কি একান্তি 2 বছর আগের, 2 বছরের ভিতর হয় না, ওই সামান্য একটা টানি কোনমান দিয়ে আমরা ওটা খুদের মতন কুদুরা দি যায়, ওই 3 দিন ওরে আবার যাই গই, 3 দিন ওরে আবার যাই গই এখান। তো এটা কি সংস্কার হইলো নাকি? এটা হয় না, কিচ্ছু হয় না। এই রাস্তার মূলত সমস্যা হবার মেইন কেন্দ্রটা কি, কারণটা কি? এটা হইলো যে আমরা পানির দরুনে হয়, যে মনে করেন যে মাছের গাড়ি যাইছে, এই মাছের গাড়ির দরুনে এটা হয়। মনে করেন এটা হেতারা সংস্কার করি যায়, কিছুদিন হরে আবার এই মাছের হানিয়ে বজবর মাছ। আমরা জোড়াগঞ্জ বাজারে যাইতে হইলে মনে করেন যে এমু ঠেলা এমু যাই, গাতে ব্যথা ব্যথা ওই দিন মাথা ওই হাঁটি যায় গির্জার। অনুমানিক যে যারা মুড়ি প্রজেক্টে মৎস্য চাষী কতজন হইতে পারে অনুমানিক? অনুমানিক বহুত বহুত 11টা টন, মনে করেন যে দিনের 10টা টন, দিনের 10টা 60 জনটি গাড়ি চলে, শুধু মাছের গাড়ি। তাইলে আমরা তো মনে করেন যে এইখানে আমরা দোয়ানদারি করি, মনে করেন যে আমরা দোয়ানি তুলতে হানি গেল।